একটা কথা আমি বোঝানোর জন্য আর একটা বিষয় আমি একটু টাচ করে যাই। ও যুবক বন্ধুরা, তাওরাত কিতাব এসেছিল মুসা আলাইহিস সালামের কিতাবের নাম কি? যদি বলেন মুসা আলাইহিস সালামের কিতাবের নাম কি? তাওরাত। এই কিতাবের নাম কি? তাওরাত কিতাব। এই তাওরাতের একজন পণ্ডিত ছিল, তাওরাতের একজন হাফেজ ছিল, নাম হলো হারেস। নাম কি? হাফেজ হারেস। আমার দেশে অসংখ্য হাফেজ আছে, অসংখ্য আলেম আছে, অসংখ্য মুফতি আছে, কিন্তু তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের যিনি গবেষক, তার নাম হলো হযরত হারেস। এই তাওরাত কিতাব পুরোটাই মুখস্থ করেছিলেন, কিন্তু তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর নাম অনেক জায়গায় লেখা ছিল। কয়েকটা জায়গা নবীর নাম রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী শেষ নবী রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নামটা দেখলেন হারেস। ও যুবক, হারেস যখন আল্লাহর নবীর নামটা দেখলেন, এবার মুসা আলাইহিস সালামকে ডাকতে বলে, হে নবী মুসা, আপনার কিতাবের মধ্যে, আপনার কিতাব তাওরাত কিতাব, এই তাওরাত কিতাবের মধ্যে দেখলাম আখির নবীর নাম, এটা আমি মেনে নিতে পারি না। কিতাব হলো আপনার নাম থাকবে, আপনার বই হলো আপনার নাম থাকবে, অথচ কিতাবের মধ্যে নাম দেখলাম রাহমাতাল লিল আলামিনের নামটা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটু বুঝানোর জন্য একটু বলে যাই, নবীর সাথে বেয়াদবি করলে কি হয় আমি একটু টাচতে যাই করি। তাওরাত কিতাব থেকে বলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, হারেসে খবরদার, ওই নবীর সাথে যদি বেয়াদবি করো, ওই নবীর সাথে বেয়াদবি করলে ফল ভালো হবে না, ওই নবীর সাথে বেয়াদবি করো না, ওই নবীর নামটা খবরদার আর বেয়াদবি করো না। হারেস কয়, নবী গো, কিতাব যেহেতু আপনার কিতাবের মধ্যে নাম থাকবে, তা আপনার নাম থাকবে, কিন্তু নাম কেন দেখি ওই কিতাবের মধ্যে কেন আখেরি নবীর নাম থাকবে আমি মানতে পারি না। রাত্রিবেলা যাইয়া তাওরাত কিতাব থেকে আখেরি নবীর নামগুলো কেটে দিলেন, কিতাব থেকে কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ থেকে গুইসাপ হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে গুইসাপ হয়ে গেছে। এখন ঘরের ভিতরে আছে, বিবি দেখে একটা গুইসাপ শুধু গোংরায়, বিবি দেখে সাপ, বিবি ঝাঁটা নিয়ে পিটাইয়া বিবিরে কয়, বিবিরে আমি সাপ নয়, আমি তোর স্বামী। কথা বলছেন, আমি সাপ না, আমি তোর স্বামী। ঝাঁটা পিটা করে ঘর থেকে বাইর করলেন। আরে ঝাঁটা পিটা খেয়ে আস্তে আস্তে রওনা দিলেন। যায় তার এক বন্ধুর কাছে যায়, বলে, বন্ধুরে, বন্ধু কয়, কিরে সাপে কথা কয়, কি ব্যাপার? কয়, বন্ধু আমি সাপ নয়, আমি গুই সাপ নয়, আমি হলাম মানুষ, আমি হলাম তোমার বন্ধু হারেস। আল্লাহ আরো জোরে বলেন না, আমি হলাম তোমার বন্ধু হারেস। কয়, তুমি কি বলতে চাও? কাহা? আরে আমার নবী মুসা আলাইহিস সালাম বারণ করেছিল, আখেরি নবীর সঙ্গে বেয়াদবি করতে বারণ করেছিল, তার কিতাব থেকে নবীর নামগুলো আমি কেটে দিছি। যখনই তাওরাত কিতাব থেকে রাসূলুল্লাহর নামগুলো কেটে দিছি, সঙ্গে সঙ্গে আমি মানুষ থেকে সাপ হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আমারে দয়া করো, যাও মুসা নবীর কাছে যাও, মুসা নবী যেন দোয়া করে আমার জন্য। দোয়া যদি না করে আমি সাপ হয়ে থাকবো, তাড়াতাড়ি যাও যেন আমার মানুষ বানায় দেয়। জোরে গেছে আরেকের বন্ধু চলে গেলেন মুসা নবীর কাছে, সালাম দিয়ে মুসা নবীর ডাকতে কয়, নবী মুসা গো, আপনার হারেস তো গুইসাপ হয়ে গেছে। কি হয়েছে? কয়, আল্লাহর নবীর নামটা কেটে দেওয়া, কিতাবের থেকে নাম কেটে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে সে গুইসাপ হয়ে গেছে। এখন তারে আপনি বাঁচান, তারে বাঁচান। মুসা নবী দোয়া করে, আল্লাহ তুমি আমার হারেসে মানুষ বানায় দাও। আল্লাহ কয়, জিবরিল আমিন তাড়াতাড়ি যে জিগায় মুসা নবীর হাত নামাতে বল, কারণ আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ওই সাপ থেকে জীবনেও মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী ক্ষমা করবে না। একটু খেয়াল করেন, একটু যারা খেয়াল করেন,
আর মানুষ হবে না, সাপই থাকবে। এবার হারেস আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেলেন মুসা নবীর কাছে। ডাকতে বলে মুসা নবী, ডাকতে বলে নবী গো, আমি সাপ বৈশা বয়ে গেছি, আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য আল্লাহ মানুষ বানায়। মুসা নবী ডাকতে কয়, হারেস রে, তোমার জন্য ফরিয়াদ করেছিলাম, তোমার জন্য ফরিয়াদ করেছিলাম, আমার রব্বে কারীম হাত নামায়া দিছে, আমার হাত নামায়াতে বলছে তোমার যতদিন পর্যন্ত আমার নবীজি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মাফ পাবো না। হারিস ডাকতে কয়, নবী গো, আমি মানুষ হতে চাই না, আমি সাপ হয়ে থাকতে চাই, তবে যতদিন পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ না হয়, যতদিন পর্যন্ত আমার নবীর সাথে দেখা না হয়, রাহমাতুল লিল আলামিনের কাছে মাফ না চাওয়া পর্যন্ত যেন আমার মরণ না হয়। মুসা নবী হাত উঠায় দিয়েছে, আল্লাহ তুমি আমার হারেস রে যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় না আসবে, যতদিন পর্যন্ত তার সাথে দেখা না হবে, ততদিন পর্যন্ত তার মৃত্যু দিও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, যুগ চলে যায়, রাহমাতুল লিল আলামিন আসলেন, মুসলমান দুনিয়া আগমন করলেন। এই মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় যেতে 6 মাস লাগছে। আর এসে 6 মাস, 6 মাস বুকে হেঁটে হেঁটে 7টা চলে গেছে মক্কা, মদিনা থেকে মক্কায় গেছে। রাসূলুল্লাহ আগমন করেছে, খবর শুনে চলে গেছে, যা আবু জাহেলের বাড়ির সামনে যায়, হারেজের ঘুম আসছে, চোখে ক্লান্ত, অনেক দুর্বল, ঘুমাইবে আবু জাহেলের বাড়ির সামনে যে ঘুমাইছে। এবার আবু জাহেলের বাড়ির সামনে যখন ঘুমায় গেছে, আবু জাহেল ঘুম থেকে উঠে দেখে বিশাল বড় এক সাপ। ওই কামসার থেকে আপনি লাঠি দুটো নিয়ে তাড়াতাড়ি আয়, যদি করে পুষ থাকে না, শুদ্ধ গুষ্টির পুষ, তাড়াতাড়ি লাঠি নিয়ে সবাই আগমন করলো। হারেসের গায়ে মারবে, আরস থাকতে আবু জাহেল, আমি সাপ নয়, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি মুসা নবীর উম্মত, আমি হারেস। ওই আখিরি নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আমি বৈশা হয়ে গেছি, অনুরোধ করি রে, আমাকে তোরা মারিস না, আমি সাপ না, আমাকে একটু সুযোগ দে, রাহমাতুল লিল আলামিনের কাছে একটু ক্ষমা চাওয়ার সুযোগ দে, একটু দয়া করে সুযোগ দে, আমারে তোরা মারিস না, আমাকে মেরে ফেলিস না। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমাকে তোরা মারিস না। কে কার কথা শোনে? আবু জাহেল পিটানো শুরু করলো লাঠি দিয়া, ডাকতে বলে, বিবি শোনো, নিশ্চিত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদু করে সাপ পাঠায় দিয়েছে ঘরের সামনে, নিশ্চিত জাদু করছে, বিশাল জাদু করেছে, এই কারণে আমি আমার ঘরের সামনে সাপ পাঠায় দিয়েছে। মারতে মারতে হাতটি গুটি ভেঙে ফেললো, সাপটাকে মেরে একদম মেরে ফেললেন। মারা পর সাপটারে চিন্তা করছে, যেহেতু সাপে কথা বলছি, এটা জাদুর সাপ, এটা সাধারণ সাপ নয়, এই সাপটা আবার জিন্দা হয়ে যেতে পারে, মোহাম্মদ জিন্দা করতে পারে, একটা কাজ করি, আগুন দিয়ে পুড়াইয়া দিই। হ্যাঁ মুসলমান, সাপটারে কি করলেন? আগুন দিয়ে পুড়াইলেন, পুড়ায় ছাই বানাইয়া একটা পাতিলের ভিতরে ঢুকাইয়া, এবার চিন্তা করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আজকে সাইজ করে দিব, যদি এই পাতিলের মধ্যে কি আছে যদি মুহাম্মদ বলতে পারে, তাহলে মনে করবো মুহাম্মদ প্রকৃত একজন নবী, আল্লাহর পয়গম্বর। আর যদি না বলতে পারে, এর মতো ভণ্ড প্রতারকার দুনিয়ায় কেউ নাই। নবীরা কম কষ্ট দেয় না, কথাগুলো বলতে গেলে শুধু আশেবাস। রাসূলুল্লাহকে কত কষ্ট, নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছে, মরা উঠে নারী ভুলিয়ে রাসূলুল্লাহর মাথার উপরে গায়ের উপরে ফেলেছে। কত কষ্ট নবীজি, কত কষ্ট করে ফেলেছে, কোনদিন উৎসাহ করেন, কষ্ট তারা আনছে তাদের কেবল তোমার কষ্ট হয়েছে। ইসলাম ধর্ম যে কত শান্তি, আমার নবী যে কত প্রিয় ছিল, এই বিবরণ দিতে গেলে, নবীর সঙ্গে উদাহরণ দিতে গেলে পৃথিবীর মধ্যে দিয়ে শেষ করা যায় না, আলোচনা শেষ করা যায় না।
আমার ভাইরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন এই সাপটা কি করলেন? পুরাইলেন, পুরা পাতিলের মধ্যে নিয়ে গেলেন, নবীজির কাছে চলে গেলেন। ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলতে পারো এই পাতিলের মধ্যে কি আছে। আমি ভাতিজা মুহাম্মদ শোনো, আমি আবু জেহেল কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পড়ে? কালেমা পড়ে। আমার নবী ডাকতে কয়, বাচ্চা থাকো, যদি পাতিলের মধ্যে যা আছে ওইটাই যদি বলে তাহলে কি কালেমা পড়বেন? আমি বলবো না, ওই পাতিলের ভিতরে যা আছে ওইটা যদি জবান দিয়ে বলে তাহলে কি আপনি কালেমা পড়বেন? বাবা, তাহলে তো কোনো ব্যাপারই না, কারণ আবু জেহেল জানে সাতটারে মারিয়া একদম পুরাইয়া ছাই বানাইছি, এটা কোনোদিন কথা বলা সম্ভব না। নবীজি বলতে, ভাতিজা তাহলে তো কোনো ব্যাপার না, তোমার এই পাতিলের ভিতরে যা আছে এটা যদি কথা কইতে পারে তাহলে তো একবারেই আমি একবার ছেড়েন না। নবীজি বললেন, আল্লাহ ওই আবু জেহেলের পাতিলের ভিতরে কি আছে তুমি বলে দাও, তাড়াতাড়ি বলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর তুই জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান শুনে নাও, এই আবু জেহেলের কি আছে পাতিলের ভিতরে বলে দাও। সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আবু জেহেল পাতিলটা একদম ছেড়ে দিছে, ফেলে দিছে অমনি সাপ পট মেলে দিছে। আরে কাম সারছে আবু জেহেল, কারে কিরে পাতিলের মধ্যে জাদু লাগাই দিছে। কথা বুঝলি? সাপ পট মেলছে। আমার নবীজি আবু জেহেল ভাতিজা, সাপটা ঠেকাও, আমি কিছু কথা বলবো। সাপটা হুজুর ওর কোনো কথা শুনবি আমার মারিয়া হাত দিয়ে গুলি ভাঙছে, এরপরে আগুনতে পুড়ায় ছাই বানাইছে। হুজুর খবর দিব। নবীজি কয়, দাঁড়া একটু। হুজুর, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমার নাম হারেস। হুজুর গো, আর বেয়াদবি করার কারণে দুই সাপ হয়ে গেছি, আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দেন। নবীজি কয়, ক্ষমা করছি, যাও। কয় এবার সাপটা দিছে আবু জেহেলের দাবো। আবু জেহেল দাবড়ায়, আবু জেহেল এক কথা দুই কথা পিছনে যায় মাছের দৌড়। সাপ দাবো দিছে আবু জেহেলে। নবীজি কয়, আবু জেহেল হারেস ফেরেক, দুই সাপ দেখবেন ডান দিকে বাম দিকে তাকায়, যত হাতে আর দৌড়ায় আর বাম দিকে ডান দিকে তাকায়। নবীজি পিছনে ডাক দিছে, দাঁড়াই দিছে। নবীজিকে বলতেছে, হুজুর ও জীবনও কালেমা পড়বে না, ও ঈমান আনবে না। এইবার নবীজি ডাক দিলেন, নবীজি চলে আসলেন, আবু জেহেল দৌড়ে পালাইলেন। হারেস চলে আসলেন নবীজির কাছে। নবীজি বললেন, হারেস রে, তোর কি মন চায় মানুষ হতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ভুল করেছি, যে আমি ক্ষমা পেয়েছি, এটাই আমার বড় পাওয়া। নবী গো, আপনি যে আমার ক্ষমা করে দিচ্ছেন, আর কি চাওয়ার আছে? আমার নবী কয়, তোর আমি মানুষ বানাই। নবীজি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আবার দুই সাপ থেকে মানুষ হয়ে গেছে। জোরে বলেন আর একটু জোরে, আর একটু জোরে। আমার ভাইরা, ওই দুই সাপ যত জন্ম দিচ্ছে জাতি, যতদিন গুই সাপ ছিল দেখবেন গুই সাপের জায়গা হলো বাথরুমে। দেখবেন পচা পানি ছাড়া গুই সাপ ভালো জায়গা থাকে না। যত পচা পানি, ল্যাট্রিন, বাথরুম আছে, যা ময়লা পানির মধ্যে গুই সাপ পাওয়া যায়। কারণ গুই সাপ ওই নবীজিকে বেয়াদবি করার জন্য অভিশপ্ত হয়ে গেছে। আজকে আপনারাও শুনে কেন, আমাদের সুরের সঙ্গে যাদের বেয়াদবি করবে যারা, এদের মরণটাও এইরকম হবে, এদের হাসন নাসন এইরকম হবে। আবু জেহেলের লোক হাসন নাসন হবে, যেন বলে ঠিক কিনা? দুশ্মনের রাসূলের অবস্থা এটা হবে। এই জন্য গুই সাপ দেখবেন খালি ময়লা পানির মধ্যে থাকে, খালি ময়লা পানির মধ্যে, ভালো জায়গা তাদের জায়গা নেই। আল্লাহ পূজার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লায়ালি সাইয়্যিদিনা। এ মুসলমান, আমি শুরু থেকে বলেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার খবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনার মধ্যে ফিরাই চলে গেছিলাম মুসলমান। যেটা বললাম, কুল্লুমান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে কিয়ামতের ময়দান,
মুসলমান 3 নাম্বার বিপদ হলো মুসলমান কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। শেষ বিচারের দিন, হ্যাঁ মুসলমান শোনো, শেষ বিচারের দিন, যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, স্বামী বিবিকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, যেদিন মুসলমান মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যাবে, এই মানুষগুলো সাঁতার কাটবে, এই মানুষগুলো শুধু জবান দিয়ে বাইর হবে, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও, আমাকে শান্তি দাও। মুসলমান শুনে নেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, ওই কিয়ামতের ভয়াবহতা নিয়ে, কিয়ামত সত্য মুসলমান নয় বলে বিশাল দিন কিয়ামতটা সংঘটিত হবে। এর আগে 10টা আলামত হবে। মুসলমান 10টা আলামতের মধ্যে কিয়ামতের আগে 70টা আলামত, অধিকাংশ আলামত হয়ে গেছে। কিয়ামতের আগে আর মাত্র 10টা আলামত হবে। তার মধ্যে একটা হলো ঈসা আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নেন, খালেদার আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, মুসলমান শুনে নেন ইয়াজিদ মজুদের আগমন। এই 3টা ভূমিকম্প হবে। একটা হলো পূর্বাঞ্চলে, একটা হলো মধ্যপ্রাচ্যে, একটা হলো মুসলমান পূর্বাঞ্চলে। এই 3টা ভূমিকম্প হবে। বাবারা আমার গভীর মনোযোগ শুনে নেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন ঘটবে কিয়ামতের আগে। মুসলমান এর আগে এমন ভাব, এমন রূপ ধারণ করবে, সেটা হলো মানুষের মধ্যে একটা রোগ আসবে। সেই রোগটা হলো বিষে জাতীয় একটা প্রাণী আসবে। বিষে জাতীয় প্রাণীগুলো মানুষের গায়ে লাগবে, মানুষগুলো ক্যান্সার রোগ ধারণ করবে। ভয়াবহতা কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের ভয়াবহতা এর আগে কি কি হবে একটু আমাদের জানার দরকার। মুসলমান এই 10টা 12টা নিয়ে যদি 70টা নিয়ে আলোচনা করি, মুসলমান সময় লাগবে। তবে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু বলে যাই। মুসলমান এই মানুষগুলো তার গায়ে লাগবে, তার ক্যান্সার রোগ ধারণ হবে, এই মানুষগুলো মারা যাবে। এই আজিব মজুদ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো কিয়ামতের আগ মুহূর্তে ভয়াবহ অবস্থা হবে, সেটা হলো ইয়াজিদ মজুদ। যেটা মুসলমান রাখছে কি মুসলমান, সেটা হলো হযরত মুসলমান বাদশা জুলকারনাইন, যিনি সোনা লোহা তামা দস্তা দিয়া একটা প্রাচীর বানায় এই জাতীয় প্রাণীকে আটকায় রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাওয়ার পর ওদের জবান থেকে আলহামদুলিল্লাহ বাইর হবে, সঙ্গে সঙ্গে প্রাচীরটা ছিদ্র হয়ে যাবে। তারা জোরে আঘাত মারবে, আঘাত মারার পর সব কিছু তারা ওয়ালগুলো ভেঙে যাবে, দুনিয়ার মধ্যে আগমন করবে, পানিগুলো খেয়ে ফেলবে। পদ্মা মেঘনা সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের আগে। মুসলমান ভয়াবহতা সেদিন পানিগুলো, সব পানিগুলো শেষ করে দিবে এই প্রাণীগুলো খেয়ে। পানি থাকবে না, পদ্মা নদীর পানি থাকবে না, মেঘনা নদীর পানি থাকবে না, সুরমা নদীর পানি থাকবে না। পৃথিবীতে যত পানি আছে সব পানিগুলো ওরা টান দিয়ে খেয়ে ফেলবে। এবার ওরা মানুষগুলো ধরে ধরে মারা শুরু করবে, মানুষগুলো খেয়ে ফেলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে মানুষ চলে যাবে দোয়ার জন্য। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী পাঠাইবে, সেই প্রাণী হলো বিষে জাতীয় প্রাণী। বিষে জাতীয় প্রাণী যখন ওদের গায়ে লাগবে ওরা মারা যাবে, মারা যাওয়ার পর লাশ করে থাকবে, দুর্গন্ধ ছড়াবে। এবার আবার এই মুসলমান চলে যাবে, লোকজন উঠাই চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দোয়া করবে, আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে, এই কাক জাতীয় প্রাণী তাদের গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি পড়ে থাকবে জমিনের মধ্যে। এবার তারা কি করবে মুসলমান শুনে নাও, এবার তখন এই দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম, আল্লাহ একটা বৃষ্টি দিবে, 24 ঘন্টা পরে বৃষ্টি নামবে, আবার পদ্মা মেঘনা যমুনা সব পানিগুলো ভরে যাবে। এইবার হলো কিয়ামতের আগ মুহূর্তে মুসলমান সব পানিতে কানায় কানায় ভরে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানুষগুলোর মধ্যে শান্তি ফিরে আসবে। এই মানুষগুলো কিয়ামতের আগে মুসলমান ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও বাবারা আমার, সর্বশেষ কিয়ামতের ভয়াবহতা যেদিন এই দুনিয়াটা, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দিবে, তার আগ মুহূর্তে সমস্ত মানুষগুলো এই একটা বিশাল একটা মুসলমান একটা আসবে, কালো ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। লম্বা আলোচনা বলতেছিলাম, এইগুলো নিয়ে আমি বিস্তারিত অনেক টিভির মধ্যে আলোচনা আছে, লম্বা আলোচনা। মুসলমান শুনে নাও, এই মানুষগুলো নাকের মধ্যে লাগবে,
ইমানদার গুলো সর্দি লাগবে, বেঈমান গুলো মারা যাবে, একটা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে, এই মানুষগুলো মারা যাবে, এবার মানুষ ইমানদার গুলো বেঁচে থাকবে। ভয়াবহতা হবে মুসলমান। আবার একটা বৃষ্টি হবে, এই বৃষ্টি যখন নামবে তখন এই দুনিয়ার মধ্যে যত মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে, যে হাড়টা পৃথিবীর কোনো আগুনে পোড়ে না, কোনো পানিতে নষ্ট হয় না, পৃথিবীর কোনো আগুনে পোড়ানোর সম্ভাবনা নয়। দেখবেন হিন্দুদের পোড়াইয়া একটা টুকরো বস্তু মাটির মধ্যে ফুটে রাখে, কারণ প্রতিটা মানুষের পিছনের রাস্তায় 3 চেয়ারের পাশে একটা করে হাড্ডি আছে, যে হাড়টা পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পড়বে না, কোনো মেডিসিন দিয়ে নষ্ট করা যাবে না। এইটা দেখবেন মাটিতে উঠায় না, যেখানে থাকবে সেখান থেকে মানুষগুলো ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুটিবে সমস্ত কিছু মুসলমান উঠে পড়বে, যেখান থেকে সব সারা পৃথিবীর মানুষগুলো উঠে শুধু কিবলামুখী হয়ে দৌড়াবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এদের মানুষের পণ্যের কোনো কাপড় থাকবে না, এই মানুষগুলো কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ হবে না। আজকে যেমন উঠাউঠি করতে তাদের উঠাউটির সময় থাকবে না। এই মানুষগুলো শুধু তোরাই দাঁড়িয়ে আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। এই নিরাপত্তা চাইয়া পাগলেরা কান্নায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেদিন ওই দিন মানুষগুলো দৌড়াইতে থাকবে, শুধু দৌড়াইতে, দৌড়ায়া দৌড়ায়া এই মানুষগুলো প্রেশানিত হয়ে যাবে রে মুসলমান। এদিকে উপরে সূর্য উদয় হবে এমন কায়দায় গো, এই মসজিদ গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো পানির মধ্যে সাঁতার কাটবে, ওই গলা পানির মধ্যে সাঁতার কাটবে মানুষ, মানুষ কেউ সাঁতার কাটবে গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে, এই দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো এত উত্তপ্ত গরম হবে, এই জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই তামার জমিনের উপর দিয়ে মানুষগুলো, মুসলমান শুনে নাও, ওই দিন মানুষগুলো সবাই দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাবে কোথায়? একটু ছায়ার জন্য চিৎকার করে কাঁদবে রে, একটু শান্তির জন্য কাঁদবে, একটু শান্তির জন্য সবাই পাগল হয়ে যাবে। আল্লাহ একটু শান্তি দাও, একটু শান্তি দাও। ওদিন আল্লাহ রাব্বুল আলামিন হবে কাজী, যেদিন বিচারের কাজ করে মুসলমান শোনো, কিয়ামতের এই ভয়াবহতা নিয়ে সেদিন কেউ সঙ্গী পাবে না, কোনো আমল পাবে না রে মুসলমান, একটা নেকিও কেউ দিবে না। সেদিন দৌড়ে মানুষগুলোর জন্য 1 নম্বরে মুসলমান শোনো, দলিল মুমিনিন, এই মুমিনদের জন্য একটা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। এই জান্নাতীরা চলে যাবে জান্নাতের মধ্যে, বিসমিল্লাহ ফুলসিরাত গুলো পার হয়ে যাবে রে মুসলমান। কিয়ামতের ময়দানে এমন একটা রাস্তা হবে, 70,000 বছরের রাস্তা হবে, এই রাস্তাটা সেকেন্ডের মধ্যে মানুষ পার হয়ে যাবে। কেউ বলে 50,000 বছরের রাস্তা, কেউ বলে 70,000 বছরের রাস্তা, সেকেন্ডের মধ্যে পার হয়ে পরে চলে যাবে। আর বেঈমান গুলো, মুনাফিক গুলো কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। মুসলমান জাহান্নামের গায়ের উপরে দেয়া হবে সেতু, জান্নাতি সেতু, জাহান্নামের উপর দিয়ে মানুষ দৌড়াইবে। এই মানুষ ইমানদাররা দৌড়ায় উপরে যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর বেঈমান মুনাফিকেরা পা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই মানুষগুলো পড়ে যাবে। আমার ভাইরা, এই কিয়ামতের সবচেয়ে ভয়াবহতা হলো সেদিন কেউ কাউকে চিনবে না। সবচেয়ে ভয়াবহতা হলো পাশে বিবি দাঁড়ায় রয়েছে, পাশে ছেলে দাঁড়ায় রয়েছে, পাশে মা দাঁড়ায় রয়েছে, পাশে বাবা দাঁড়ায় রয়েছে। আপনি পরিচয় দিবেন, কা আমি চিনি না তোমার, তুমি কে? তুমি কে? আমি তোমার বাবা। না, আমার কোনো ছেলে ছিল না। তুমি আমার মা? না, আমার কোনো বিয়ে হয় নাই, ছেলে ছিল না। তুমি আমার ভাই? না, আমার কোনো ভাই নাই। সেদিন কেউ কাউকে চিনবে না। এইটাই হতো সবচেয়ে ভয়াবহতা, সবচেয়ে কঠিন ভয়াবহ হলো এটা, যে সেদিন আপনজন কেউ চিনবে না। যেদিন আপনজন কেউ চিনবে না, রাহমাতুল লিল আলামিন এই দিনে একমাত্র দরদি বন্ধ হবে। যখন দুটি বিচার, একদল জান্নাতে চলে যাবে, একদল জাহান্নামে চলে যাবে।
কিছু আমলদারি মুসলমান না পাবে জান্নাত, না পাবে জান্নাত। এই কারণে কিছু মানুষ যখন বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে, তখন এই মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে এদের জান্নাতের দিকে নেওয়ার জন্য, তখন বলবে তখন কিছু আমল থাকবে। অনেকে বলে কিঞ্চিত পরিমাণ, শস্য পরিমাণ ইমান থাকলে জান্নাতে যাবে। তবে জান্নাতে যাওয়ার আগে খাতার মজা হলো, তবে মুসলমান শুনে নাও, এমন কঠিন বিপদের সম্মুখীন হবে, এরপরে জ্বালিয়ে পুড়িয়ে রব্বে কারীম তারপরে দিবে জান্নাতে। তবে জান্নাত থেকে আল্লাহ যেন আমাদের সবাই দয়া করে জোরে বলো না আমিন। সব মানুষগুলো দোয়া করে আদম আলাইহিস সালামের কাছে, আদম বলবে আমি না চলে যাও ঈসার কাছে, ঈসা বলবে আমি না চলে যাও কার কাছে, ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে আমি না চলে যাও মুসার কাছে, মুসা বলবে আমি না চলে যাও দরদি নবী উম্মতের কান্ডারি যে ওয়াজটা করতেছিলাম বাবা সেই নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ধরে বলেন মারহাবা। নবীজি বলবে উম্মতিরা, কোন নবী যখন আপনাকে গ্রহণ করবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না, একমাত্র দরদি কান্ডারি হবে রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন কে হবে? রাহমাতুল লিল আলামিন। আমার নবী তখন চিনবেন। মুসলমান আসলে মাত্র তিনটা সবচেয়ে কঠিন, সবচেয়ে আরামের জায়গা শুনে নেন। নবীজি তিনটা সিজদা মারবে। নাম্বার 1, যখন সিজদা মারে পড়ে থাকবে, আমার আল্লাহ বলবেন হাবিব আপনি সিজদার মধ্যে কেন? বলবে আল্লাহ গো আমি সিজদায় পড়ে কান্দে, আমার অসংখ্য উম্মতিরা আজকে দৌড়াদৌড়ি করে আসলে ময়দানে দৌড়াদৌড়ি করে ভয়াবহ অবস্থায়, বিবি চেনে না, ছেলে চেনে না, পুত্র চেনে না, আপনজন চেনে না, তারা দৌড়াদৌড়ি করতে কিরে জন্মে, তাদেরকে আপনি নাজাত দেন। আমার আল্লাহ বলবে হাবিব আপনি মাথা তোলেন, আপনার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে আমি রব্বে কারীম ওয়াদা করলাম সবাইকে জান্নাতে দিয়া দিব। নবী উঠে দাঁড়াইবে, ডান দিক বাম দিক পূর্ব দিক পশ্চিম দিকে নবী তাকাইবেন। রাহমাতুল লিল আলামিনের দিওয়ান নবীর রহমতের দৃষ্টি শক্তি যার দিকে যাবে এই মানুষগুলো জান্নাতে আমার আল্লাহ দিয়ে দিবে। আবার নবীজি সিজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহ বলবে হাবিবরে আমি তো দিলাম আবার কি? বলে আল্লাহ গো আবার আমাকে আমার উম্মতিরা কান্দে, উম্মতিরা আজকে দিশেহারা, উম্মতিরা বড় বিপদের মধ্যে আছে আল্লাহ। আমার আল্লাহ বলবেন হাবিবরে আপনার একই নিয়ম আবার ওঠেন। আবার নবীজি আবার উঠবে, আবার যখন ডান দিক বাম দিকে পূর্ব পশ্চিম দিকে তাকাইবে, নবীজির মায়ার নজরে দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে সমস্ত উম্মতকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবে। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, আবার নবীজি তাকাইবে, সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যাবে। একদল মানুষ যখন থাকবে নবীজি বলবে এ মুসলমান, আল্লাহ বলবে হাবিব আজকে এদেরকে আর আপনাকে যারা চেনে না এরাদেরকে আমি আর দিতে পারবো না। আমার আল্লাহ নবী ডাকতে বলবে হাবিব গো, আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে হাবিব গো আপনি আর কান্নেন না, মাথা তোলেন, মাথার তারমার আপনি সিজদায় যাবেন না। আমার নবী বলবে না না আমি আর একটা পরীক্ষা হবে, যারা আমাকে চিনতে পারবে নবী বলবে মান হাজা রাসূলানি কি তোমাদের নবী নাই? তখন উম্মতিরা যারা নবীর প্রেম যাদের ভিতরে থাকবে, আর শস্য পরিমাণ ইমান আগে শুনে নাও, যাদের ভিতরে নবীর প্রেম থাকবে এরাই শুধু নাজাত পাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মৌলবীরা কয় শস্য পরিমাণ ইমান থাকলে জান্নাতে যাবে। আগে শোন, সেদিন সব যখন সব কিছু শেষ হয়ে যাবে বলে মান হাজা রাসূল আমি কি তোমাদের নবী নয়? আমি কি তোমাদের সেই নবী? আপনি আমার সাথে ফোনে কথা বলবেন, আমি গাড়িতে নামার সঙ্গে সঙ্গে আপনি চিনে ফেলবেন, বলবেন ওলা আমি সে কথা বলছে ঠিক মনে এই লোকটা এরা নেই, ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলার সময় নবীর সঙ্গে যাদের সম্পর্ক ভালো থাকবে নবীকে চিনেবে, নবী আল্লাহ বলেন তাদেরকেও মাফ করে দিবে। এইবার বাকিগুলো থাকবে জাহান্নামে ছুঁড়ে মারবে, জাহান্নামে ৭০,০০০ রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে, আর এই জাহান্নাম ভয়ে পালাবে, কান্নাত করবে। এই ভয়াবহ সবচেয়ে ভয়াবহ আর একটা জিনিস, এটা হলো জাহান্নাম কান্দে ভয়। আল্লাহ বলবে জাহান্নাম তুমি কেন কাঁদছো? বলবে আল্লাহ তোমার নাফরমানি বান্দাদেরকে পুরাইতেছে, ওদের কান্না সহ্য করতে পারে না, ওদের কান্নায় ভার হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে জাহান্নাম রে কোন আফিল চলবে না, তোরে বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। সুতরাং ওদিন আল্লাহ হবে বড় কঠোর, আর নবী হবে রাহমাতাল লিল আলামিন। নবীজির ভালোবাসা দরকার আছে কিনা? আছে কিনা? ওই দিন কঠিন দিন, ভয়াবহ কোনো কারণ নাই। ভয়াবহ হবে কাদের জন্য? যারা জাহান্নামে যাবে, যারা আযাবী মানুষ, যারা তাদের জন্য কঠিন। ওই জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ থাকবে জাহান্নামের গেটে লাগানো, আর জান্নাতের গায়ে একটা গাছ থাকবে, সেই গাছটার নাম হলো
মুসলমান সিদ্ধাতুল মুনতাহা বড়ই গাছ। জান্নাতের গায়ে একটা গাছ থাকে, জাহান্নামের মধ্যে একটা গাছ থাকবে। এই গাছগুলো মানুষকে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। আমার বাবারা, জাহান্নামে হায়রে পাশের পানি, পচা কুরক্ত, সাপ, বিচ্ছু, আগুন, এগুলো ইত্যাদি ইত্যাদি থাকবে। আমার বাবারা, এই সাতটা জাহান্নাম থাকবে। জাহান্নামীরা যারা নাফরমান বান্দা, এদেরকে জাহান্নামে দিবে। আর যারা ঈমানদার বান্দা, তারা যাবে জান্নাতে। তবে রাসূলুল্লাহর মহব্বতের আশিক যারা থাকবে, রাসূলকে সেদিন চিনতে যারা পারবে, তাদের মধ্যে যদি ঈমানের গাছ দুর্বলতাও থাকে, তবু আল্লাহ তাদের জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই যে নবীকে চিনতে হবে, নবীকে চিনে আল্লাহকে চিনেন, তাহলেই আপনি কামিয়াব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এই জন্য আমি আর জাহান্নামের ভয়াবহতা নিয়ে অনেক এইসব এত বড় লম্বা আলোচনা নয় যে জাহান্নামে কি থাকবে। ওই আপনার কিয়ামতের ময়দান তো আপনারা সবাই জানেন, যেদিন কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। সেদিন তো আপনার নিজের আছে কেউ বলেন যে নদী যখন পড়ে যাবেন, আপনার নিজের বাঁচার জন্য চেষ্টা করবেন। আর সেই বাঁচার জন্য যখন সাঁতার না কাটতে পারেন, ডুবে মরবেন। এক কথায় ডুবে মরবেন। আর সাঁতার কাটতে পারলে আপনি বেঁচে যাবেন। সেই জন্য জাহান্নাম, ওই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে হলে নবীজির প্রেম, আল্লাহর গুলামি দুনিয়ার মধ্যে করা লাগবে, তবেই আপনি বাঁচতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, জিনা বিচার করবেন, আর ওই ভয়াবহতায় পড়ে থাকবেন। ওই সাঁতার যে কাটতে পারে, তার অবস্থা যা হবে, নদীর মধ্যে পড়ে গেলে যেমন সাঁতার বিহীন মানুষের অবস্থা হবে, কিয়ামতের বাজারে ঠিক একই অবস্থা, আবুর দুবুর করে মারা যাবেন। কথা বুঝেনি? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি আলোচনা শেষ করবো আর নয়, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আবার আলোচনা হবে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم আমরা বড় অপরাধী, আমরা বড় গুনাহগার। মালিক রে, আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই। তোমার সন্তানের কি নজর না দিব জানি না। অনেক আলোচনা, নবীর ইশকের আলোচনা, নবীর মহব্বতের আলোচনা, কিয়ামতের ভয়াবহতা নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ, ওই হাসরের দিন কত কঠিন হবে রে। মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো গলে পড়ে যাবে। আল্লাহ, মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ, ফুলসিরাতের রাস্তা হবে, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধারালো রে আল্লাহ। ওই ফুলসিরাতের রাস্তা কেউ বিজলির ন্যায় পার হয়ে যাবে, কেউ কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ, ওই কঠিন দিনে পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। আল্লাহ, সেদিন বড় মুসিবতে যদি পড়ে যায়, আমাদের কেউ দেখার নাই। ওই কঠিন দিনে, ওই কঠিন মুহূর্তে কে আমাদেরকে সঙ্গ দিবে, কে আমাদের দেখবে? দরদি নবী ডাকতে বলে, উম্মতি রে, তোদের ভয় নাই, আমি নবী আছি। ওই কঠিন দিনে একমাত্র দরদি বান্ধব হবে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, যেদিন কিচ্ছু থাকবে না, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই মাটির জমিনটা পুরো তামা বানায়া দিবা। এই মাটির জমিন পুরো তামা হয়ে যাবে। রব্বে কারীম সেদিন কুরসির মধ্যে বসে যাবে। যেদিন আপনি বিচারের কাজ করায় দাঁড়ায়া আমাদেরকে দাঁড় করায় দিবেন কেউ আল্লাহ, সেদিন আপনি যদি কঠোর হন,